আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখানে আজকে আমি একটা ভিডিও শেয়ার করব, সেটা হলো তোমার তো টাইটেলে দিয়েছি, তো তোমরা তো দেখেইছো, তবু আবার বলে দিচ্ছি। আজকে আমি রান্না করবো মাটন দিয়ে, মানে পাঁঠার মাংস দিয়ে আর কি সয়াবিন এই রান্নাটা করব, সেটারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই রান্নাটা করব একদম গ্রাম্য পদ্ধতিতে, ঘরোয়াভাবে, একদম মাটির চুলোয় রান্না করব। তো এখানে তোমরা দেখতেই পেয়েছো যে এখানে মানে মাটির চুলোর খড়ি দিয়ে আমি রান্না করছি আর কি। তো মাটির চুলোটা আমি অলরেডি আগে থেকে মানে আগুনটা লাগিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো তোমরা কত সুন্দর আগুনটা জ্বলছিল আর কি। তার মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার অলরেডি গরম হয়ে গিয়েছে, একটু মুছে নিলাম। তারপর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে তারপর আমি কিন্তু সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো ফার্স্ট টাইমে আমি আর কি ভেজে নেব। তো তোমরা দেখতেই থাকো আর কি আমি কীভাবে রান্নাটা করি পাঁঠার মাংস দিয়ে সয়াবিন। তো এই রেসিপিটা কিন্তু অনেক মানে অনেক সুন্দর আর কি, মানে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বাচ্চাদের বা আমার বাচ্চারা তো সয়াবিন অনেক পছন্দ করে, আর তার সঙ্গে তো মাংস তো পছন্দ করেই, মাংস তো প্রতিটা বাচ্চাই পছন্দ করে। কিন্তু সয়াবিন কেউ খেতে চায়, আবার কেউ চায় না। কিন্তু আমার বাচ্চারা দুটা ছেলেই আমার মানে প্রচণ্ড পরিমাণে সয়াবিনকে পছন্দ করে আর কি, ভালোবাসে। তো এখানে দেখতেই পাচ্ছ সয়াবিন আমি প্রথমে আর কি তেলের মধ্যে সয়াবিনটা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু আমার একটা অন্য চুলা, আমি এর আগে একটা চুলা বানিয়েছিলাম, সেটাও কিন্তু আছে। তো এটা আর একটা চুলা আমি বানিয়েছি। তো এই চুলাটাও কিন্তু দারুণ আর কি সুন্দর। তো যেরকম সুন্দর দেখতে হয়েছে সেরকম কিন্তু আগুন দিলে পুরো জ্বলে আর কি, কত সুন্দর করে। তো এদিকে আমার এই যে সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি সয়াবিনটা নামিয়ে নেব। তো একটু হালকা আর কি লাল লাল করে আমি সয়াবিনটা ফার্স্ট আর কি ভেজে নিলাম, দেখতেই পাচ্ছ। তো সয়াবিনটা আমি নামিয়ে নিচ্ছি যে। তো এইভাবে সয়াবিনটা রান্না করলে কিন্তু বেশ সুন্দর হয়। তো তারপর আমি কড়াইটা ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি আগে থেকে সব কিছু কেটে নিয়ে এসেছি, দেখতেই পেরেছিলে যে। তো এখানে আমি অনেক মানে সব কিছু জিনিসের পেঁয়াজ, পাঠার মাংস, সয়াবিন সবগুলো মশলাপাতি নিয়ে কিন্তু এখানে বাইরে বসেছি। তো এটা হলো মাটির চুলা, যেহেতু আমাদের মাটির রান্নাঘর নেই, তো তো সে কারণে আর কি মাটির চুলাটা তো শখ করে বানিয়েছি। তো কোথায় এখন মাটির চুলাটা বসে, তো সে কারণে আমাদের উঠানের এক সাইডে আর কি এই মাটির চুলাটা বসিয়েছি। তো যেহেতু মাটির তো মানে রান্নাঘর নেই, তো ওই রান্নাঘরে তো রান্না করা যাবে না, কালি হয়ে যাবে, পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে যাবে পুরো ঘর। তো সে কারণে তো ওই ঘরে তো মানে চুলাটা রাখা যাবে না, আমি তো সেই কারণে বাইরে আর কি উনুনের এক কিনারে আর কি নিয়ে রান্না করছি। তো এই যে দেখতে পাচ্ছ উনুনটায় রান্না করছি আর কি। উনুনটায় রান্না করতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো এখানে পেঁয়াজগুলো আমি দিলাম, ফার্স্ট টাইমে আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম, তারপরে আমি হালকা করে একটু ভেজে নিলাম। তারপরে এখানে আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষাচ্ছি। তোমাদেরকে মাটির উনুনে কেউ যদি রান্না করে না থাকো, তো অবশ্যই একটু ট্রাই করে দেখো, অনেক অনেক ভালো লাগে। আর যারা মাটির উনুনে রান্না করো তারা তো জানোই কতটা আর কি আরামদায়ক রান্না আর কি। তো তোমরা তো সবাই বলো যে গ্যাসে রান্না করা অনেক ভালো, কিন্তু না, আমার কাছে না মাটির চুলে এভাবে বসে বসে রান্না করা আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে এই যে মশলাটা পুড়ে যাতে না যায় সে কারণে একটু পানি দিয়ে দিলাম। আর এখানে মানে গ্যাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে পা কোমর সব কিছু ব্যথা হয়ে যায়। তো সেটা একদিন দুদিনে হয় না, রান্না করতে করতে কিন্তু আস্তে আস্তে ব্যথাটা হয়ে যায়, তারপরে কিন্তু ওই ব্যথাটা আর ছাড়তে চায় না। তো সে কারণে আর কি বলছি মাটির চুলাতে রান্না করা অনেক ভালো। তো আমাদের তো হয়ে ওঠে না, তো কারণ মাটির চুলাতে রান্না করতে গেলে না একটু সময়ের দরকার। আর সকালবেলা না সেই সময়টা হয় না, যেহেতু অনেক রান্নাবান্না থাকে, ছেলেদের স্কুলে খাবার তৈরি করা লাগে, ছেলেদেরকে স্কুলে মানে পাঠিয়ে দেওয়া লাগে, অনেক আর কি সমস্যা থাকে। সে কারণে কিন্তু সময় হয়ে ওঠে না। তো মাটির চুলাতে অনেক দিনই বানিয়েছি, কিন্তু রান্না করেই হয়ে ওঠে না, কী আর করব। সকালবেলাটা এমনি তো ঠান্ডার দিন মানে শীতের দিন একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, আর তারপর আবার সব কিছু ছেলেকে রেডি করা, ছেলের খাবার দাবার, বাড়ির সবার টিফিন নাস্তা মানে চা রুটি সব কিছু বানাতে বানাতে রান্নার টাইম আর কি চলে যায়। তো আমি তো মানে রুটি বানাতে বানাতে ওদিকে রান্না সব সেরে ফেলি গ্যাসের মধ্যে, সে কারণে আর মাটির চুলোতে রান্না করাই হয় না। তো সে কারণে আজকে ভাবলাম তো আজকে একটু মাটির চুলোতে রান্না করে নেই। তো এই যে তোমরা দেখতেই পেলে মশলাগুলো সুন্দর করে কষিয়ে আমি মাংসগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো মাংসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নিলাম, এই যে দেখতেই পাচ্ছ। তো বেশ কিছুক্ষণ কষিয়ে এরপর আমি এখানে গরম মশলা অ্যাড করে দিলাম। তো এটা হলো গোটা গরম মশলা। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো গোটা গরম মশলা অ্যাড করে দিয়ে আবার আর কি একটু কষিয়ে নিচ্ছি।
আর চুলোটা কিন্তু বেশি আর কি বেশি হিট করে দেয়নি, কারণ কিন্তু বেশি হিট করে দিলে না পুড়ে যাবে সাইডে। তো সে কারণে একটু হালকা হিটে আস্তে আস্তে করে সুন্দর করে মাংসটা আর কি কষিয়ে নিচ্ছি। তো এই কষানোটা ভালো না হলে না মাংসের টেস্ট ভালো হয় না, তো সে কারণে সুন্দর করে কষে নিলাম। এরপর আমি ভেজে রাখা যে সয়াবিনগুলো আমি রেখেছিলাম ভেজে, তো সেইগুলো আমি দিয়ে দিলাম। তো সয়াবিনের পরিমাণটা আজকে একটু বেশি করে দিয়েছি। তো দিয়ে আর কি সুন্দর করে নেড়ে চেড়ে দিই। তোমরা কিন্তু সয়াবিনটা আর কি তোমাদের ইচ্ছে মতোই দিতে পারো। আমার কাছে সয়াবিনটা ভালো লাগে মাংসের মধ্যে খেতে, সেই কারণে আমি একটু বেশি করেই দিয়েছি, যাতে আমারও তো খেতে ভালো লাগে, বাড়ির সবারই সয়াবিন খেতে ভালো লাগে, তো সেই জন্যই আর কি। তো এই যে দেখতে পাচ্ছ, তো এগুলো দিয়ে কিন্তু আবার সুন্দর করে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এরপর কিন্তু আমি মানে পানি দিয়ে দেবো, পানি দিয়ে আবার সিদ্ধ করে নিব। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে পানি দিয়ে দেবো। এভাবে মাংস সয়াবিন সব কিছু কিন্তু সুন্দর করে আমি সিদ্ধ করে নেব পানি দিয়ে। তো এটা তো অল্প জালে সিদ্ধ হবে না, বেশি করে পানি দিয়ে বেশ কিছুক্ষণ রেখে তারপর কিন্তু আমার সিদ্ধ করতে হবে। তো সে কারণেই আমি সিদ্ধ করে নিলাম। আর বন্ধুরা, যারা যারা এখনও লাইক করোনি তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা লাইকটা করে দিয়েছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এখন আমার কিন্তু মাংস সয়াবিন দুটোই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর কিন্তু আমি ঝোলের পানি দিয়ে মানে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর মাটির চুলোতে কার কার রান্না করতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো এই যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব সুন্দর করে। আর যেহেতু ওই যে চুলের যখন তাপটা বেশি তখন কিন্তু একটু সাইডে লেগে লেগে যায়, তো সেটা একটু বারবার কিন্তু নেড়ে নেড়ে দিলে আর কিন্তু লেগে যায় না। এই যে দেখতে পাচ্ছ, আর কালারটা কিন্তু দারুণ এসেছে। তো যেহেতু বাইরের আলোয় দেখা, তো আর এখানে যে ঝোলটা যখন ফুটে গেল এরপর কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো গরম মশলার গুঁড়ো মানে এই গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। তো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তারপর কিন্তু আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, যারা মানে আমার ভিডিওটা দেখতেছো তোমরা কিন্তু অবশ্যই বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার নোটিফিকেশনটা পেয়ে যাও আর আমার ভিডিওটা দেখো। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।